তখন জান্নাতবাসীরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, হিসাব নিকাশ তো হয়ে গেল, জান্নাতবাসীরা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে গিয়েছে, তাহলে আজকে এখন এই মুহূর্তে এই যে মধ্যবর্তী স্থানে কাকে জবে করা হলো? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, এটা হচ্ছে মউত। যে মউত তোমাদের পিছনে লেগেছিল, সেই মউতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মউত দিয়ে তাকেও শেষ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهني في الدين اللهم فقهني في الدين। উপস্থিত সম্মানিত শ্রোতাবিন্দু এবং পর্দার আড়াল থেকে শুননেওয়ালি আমার পর্দানাসীন মা ও ভগ্নীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে পরকাল সম্পর্কে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন চিরস্থায়ীর জন্য নয়, বরং আমাদেরকে এই দুনিয়াকে, ইহকালের জীবনকে বিদায় জানিয়ে অনন্তকালের জন্য আমরা পরপারে পাড়ি দিতে হবে আমাদেরকে। আমরা মানুষ এতটা জ্ঞানী হবার পরেও বিবেক দিয়ে আমরা এই কথাকে কেন চিন্তা করি না, এটা এখনো পর্যন্ত আমার বুঝে আসে না। মানুষ এত বুদ্ধিজীবী হবার পরেও এরা মউত থেকে বাঁচার চেষ্টা করে, যেটা আদৌ সম্ভব নয়। যেটা সম্ভব, অর্থাৎ জাহান্নামের মতো একটা জায়গা, সেই জায়গাতে যদি কোনো মানুষ মনে করে যে আমি জাহান্নামের দরজা পর্যন্ত যাব না, জাহান্নামের মুখ দেখব না, জাহান্নামের ভিতরে প্রবেশ করব না, তাহলে তার জন্য সম্ভব সে জাহান্নামের মুখ দেখবে না, জাহান্নামের ভিতরে প্রবেশ করবে না, এটা তার জন্য সম্ভব। কিন্তু আমরা মানুষ এমন বুদ্ধিজীবী হবার পরেও দুনিয়াকে এতটা আমরা বেশি ভালোবেসে ফেলেছি যে মউত থেকে আমরা বাঁচার চেষ্টা করি, অথচ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না। কিন্তু যদি আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয়। দেখুন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর বুকে যারা এসেছিল তারা কিন্তু নেই, যারা আছে বর্তমান তারাও কিন্তু থাকবে না, এবং কিয়ামত পর্যন্ত যেনারা আসবেন ওনারাও কিন্তু থাকবে না, একদিন না একদিন ওনাদেরকে চলে যেতে হবে। কিন্তু কোনো একটা জায়গাতে আপনি একথার প্রমাণ বা দলিল পাবেন না যে ওই লোকটা অমর, অর্থাৎ ওই লোকটার মৃত্যু বলে কোনো শব্দ নেই, ওই লোকটার কাছে মৃত্যু আসবে না, ওই লোকটা মৃত্যুবরণ করবে না, আজীবন কাল সে থেকে যাবে, এমনি সেই কিয়ামতের দিন বেঁচে থাকবে মৃত্যুবরণ না করে, এবং তাকে জান্নাত অথবা জাহান্নামে দিয়ে দেওয়া হবে। এরকম কোনো দলিল, কোনো প্রমাণ আপনি পাবেন না।
সবাই মৃত্যুবরণ করেছে, আমরাও করব এবং ভবিষ্যতে যারা আসবেন ওনারাও মৃত্যুবরণ করবেন। কিন্তু আমরা হতভাগা মানুষ এই মৃত্যু থেকে বাঁচার জন্য হাজার হাজার টাকা, শত শত কোটি কোটি টাকা আমরা ব্যয় করতে প্রস্তুত রয়েছি। কিন্তু যে জাহান্নামের দর্দনাক আযাবের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং কোরআনের একাধিক জায়গাতে তিনি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একাধিক জায়গাতে তিনি বলেছেন, যদি মানুষ এই সমস্ত আমলগুলো করে তাহলে তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি চেষ্টা করে তাহলে সে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আপনি দেখুন, যদি প্রথম মানুষ হওয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি মৃত্যু থেকে বাঁচতেন তাহলে হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন এই জগতের প্রথম মানুষ, তাহলে সেই হিসাবে তিনি মৃত্যুবরণ করতেন না, কিন্তু তিনি মৃত্যুবরণ করে গিয়েছেন। যদি শক্তির বলে কেউ বাঁচতে পারত তাহলে রুস্তম পাহলওয়ান কোনোদিন মরতো না, কিন্তু সেও আজ মরে গিয়েছে। কারোর যদি খুবসুরতি অর্থাৎ সৌন্দর্যের মাধ্যম দিয়ে যদি কেউ বেঁচে থাকতে পারত তাহলে ইউসুফ আলাইহিস সালাম কোনোদিন মৃত্যুবরণ করতেন না, তিনিও মৃত্যুবরণ করেছেন। এমনকি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুবরণ করে গিয়েছেন। তার মানে হচ্ছে এটাই যে পৃথিবীর বুকে যেই আসবে তাকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু ছাড়া তার কোনো অপশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেথায় যাও না কেন, যেথায় পালাও না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেথায় পালাও না কেন, যেথায় তোমরা লুকিয়ে থাকো না কেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে, মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু ধরে ফেলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। যার ভিতরেতে প্রাণ আছে, চাই সে মানুষ হোক অথবা জিন হোক অথবা কীট পতঙ্গ, পিপুলিকা থেকে নিয়ে হাতি, সব কিছু। আর আপনার কিনা সমুদ্রের মধ্যে বড় বড় যে সমস্ত ব্লু হুইল যেগুলো রয়েছে অর্থাৎ নীল তিমি রয়েছে, সেগুলোও একদিন না একদিন মৃত্যুবরণ করবে। যখনই তার হায়াত শেষ হয়ে যাবে সে মৃত্যুবরণ করবে, সব কিছু শেষ হয়ে যাবে। আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে অর্থাৎ যার ভিতরেতে প্রাণ রয়েছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা কি স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা জুমার মধ্যে আরো সুন্দর করে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যেথায় পালাও না কেন, কুল হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যেই মৌত থেকে তোমরা তাফরি করছো, যেই মৌত থেকে তোমরা পলায়ন করছো, যেই মৌত থেকে তোমরা ফিরে যেতে চলে যাচ্ছ, পালিয়ে যেতে চাচ্ছ, বাঁচতে চাচ্ছ, সেই মৌতকে তোমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। অর্থাৎ সেই মৌতের সঙ্গে তোমাদের মুলাকাত করতেই হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, এবং এমন এক সত্তার কাছে ফিরে যেতে হবে যিনি গোপন, বাহ্যিক, দৃশ্য, অদৃশ্য সবটাই তিনি খবর রেখে থাকেন। এবং আপনি আমি পৃথিবীর বুকে যা কিছু করেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রকাশ করে দেবেন, তিনি আমাদেরকে জানিয়ে দেবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটা আয়াতে কারিমা থেকে আমরা একটা জিনিস স্পষ্ট করতে পারলাম যে মৌত নামক শব্দটা আমাদের পিছনে লেগে আছে। একদিন না একদিন মৌত আমাদের কাছে আসবে এবং আমাদের প্রাণটাকে হরণ করে নিয়ে মালাকুল মৌত আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশে চলে যাবেন। আর আমাদের দেহটা শুধুমাত্র ঢাঁচা বা খাঁচাটা শুধুমাত্র এই জমিনের মধ্যেই পড়ে থাকবে, বাকি প্রাণ পাখি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারেতে গিয়ে হাজির করা হবে। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে এই মানুষ যখন মারা যাবে সে যদি নেককার হয় এবং সে যদি বদকার হয়, উভয়ের ফায়সালা দুরকম হবে। আপনারা এর পূর্বে বহুবার শুনেছেন, বহু আলেমের মুখে শুনেছেন যে একজন মানুষ যদি মারা যায়, সেই মানুষটা যদি নেককার হয় তাহলে রব্বুল আলামিন তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা দিয়ে দেবে।
আর সে তখন প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরেতে জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরেতে তার পরনেতে জান্নাতের লিবাস পরিধান করিয়ে দেবেন এবং তার জান্নাতের সঙ্গে তার কবরের এমন একটা সম্পর্ক, এমন একটা সুড়ঙ্গ করে দেবেন যে সে কবরে থাকা অবস্থায় জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। আর যদি ব্যক্তি জাহান্নামী হয়, যদি কাফের এবং মুশরিক হয়, তাহলে তার কবরেতে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার পরনেতে জাহান্নামের লিবাস পরিধান করিয়ে দেওয়া হবে। শুধু এতটাই নয়, তার কবরের সঙ্গে জাহান্নামের এমন একটা সম্পর্ক করে দেওয়া হবে যে সেই ব্যক্তি কবরে থাকা অবস্থায় জাহান্নামের সাজা, জাহান্নামের শাস্তি অনুভব করতে থাকবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, এমন কর্ম আমাদের দ্বারাতে পৃথিবীর বুকে যেন না হয়ে যায় যে কবরের ভিতরেতে গিয়ে আমরা জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত থাকব, আমরা জাহান্নামের যে সমস্ত সাজা সেগুলো আমাদেরকে ভোগ করতে হবে, এমন কর্ম যেন আমাদের দ্বারাতে পৃথিবীর বুকে না হয়ে যায়। সেই চেষ্টা, সেই চিন্তা ভাবনা আমাদের চেতনা সকল সময় করে রাখতে হবে যে আমরা সকল সময় পৃথিবীর বুকে এক সেকেন্ডের জন্য বাঁচতে হলে আমরা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করে রাখতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার রিজামন্দি হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সন্তুষ্ট হবেন সেই চিন্তা ভাবনা বা সেই রকম আমল এবং কর্ম যেন আমরা করতে পারি, সেই চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে রাখতে হবে এবং সেই মোতাবেক আমল করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শুধু এতটাই নয়, কবরের জীবন, লম্বা ঘটনা, লম্বা হাদিস রয়েছে। এগুলোকে যদি বলতে চাই তো সময় কবরের কাছেই শেষ হয়ে যাবে, আমি আগে আর বাড়তে পারবো না। তা আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি পূর্বেই বলেছিলাম যে যার ভিতরেতে প্রাণ রয়েছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে, অর্থাৎ তাকে মরতে হবে। এমনকি যে মালাকুল মৌত আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ পেয়ে আমাদের জানকে কবজ করে নিয়ে যাচ্ছে, আমাদের প্রাণকে হরণ করছেন, সেই মালাকুল মৌত কিয়ামতের দিন থাকবে না। যে জিবরাইল আলাইহিস সালাম এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তাবাহক যে তিনি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ যখনই বলেছেন তখনই নবী রসুলদের কাছে এসে তিনি ওয়াহির জ্ঞান পৌঁছে দিয়েছিলেন, সেই জিবরাইল আলাইহিস সালামও থাকবে না। যে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকায় ফুঁক দেওয়ার জন্য এখনও পর্যন্ত প্রতীক্ষমান রয়েছেন, সেই ইসরাফিল আলাইহিস সালামও থাকবেন না। যেই মিকাইল আলাইহিস সালাম যাকে মেঘমালার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই মিকাইল আলাইহিস সালামও থাকবেন না, কেউ থাকবে না। এমনকি মালাকুল মৌত যিনি আমাদের প্রাণ হরণ করেন তাকেও মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে। যখন সবাই মারা যাবেন, সবাই যখন শেষ হয়ে যাবে, তখন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার আরম্ভ করে দেবেন কিয়ামতের দিন। কিয়ামত সংগঠিত হবার কিছু নমুনা, কিছু নিদর্শন, কিছু এমন ঘটনা ঘটবে যেগুলো আপনি কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে পেয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত আরম্ভ করে দেবেন, হিসাব নিকাশ আরম্ভ করে দেবেন। এমত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সংখ্যক দলকে জান্নাতের ভিতরে পাঠিয়ে দেবেন, হিসাব হয়ে যাবার পরে আবার কিছু সংখ্যককে জাহান্নামে পাঠিয়ে দেবেন। হিসাব হয়ে যাবার পরে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি স্থান রয়েছে, সেই স্থানে এই যে মৌত, যেই মৌত আপনার আমার প্রাণ নিয়ে চলে যাচ্ছে, এই মৌত শব্দটা, এই মৌতটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা মাখলুক। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা প্রাণীর আকৃতি দেবেন, মনে করেন একটা দম্বা অথবা ছাগলের আকৃতি তাকে দান করা হবে এবং জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে ওই জায়গাটায় ওই দম্বা ওই মৌত নামক প্রাণীটাকে আনা হবে। এখানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার জিয়া বিল মাউত, মৌত নামক প্রাণীটাকে ওই আপনার কিনা জান্নাত এবং জাহান্নামের স্থানে আনা হবে। আনার পরে কি হবে, সুম্মা ইয়াদবাহু, তাকে জবে করে দেওয়া হবে। তখন জান্নাতবাসীরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, হিসাব নিকাশ তো হয়ে গেল, জান্নাতবাসীরা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে গিয়েছে, তাহলে আজকে এখন এই মুহূর্তে এই যে মধ্যবর্তী স্থানে কাকে জবে করা হলো? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবেন, এটা হচ্ছে মৌত। যে মৌত তোমাদের পিছনে লেগেছিল, সেই মৌতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌত দিয়ে তাকেও শেষ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই মৌত আপনার আমার পিছনে লেগে আছে, এই মৌতকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ছাড়বেন না, একেও একটা প্রাণীর আকৃতি দিয়ে জবে করে দিয়ে শেষ করে দেওয়া হবে। তখন জান্নাতবাসীরা খুশিতে তাদের চোখ থেকে পানি বার হয়ে যাবে। কেন? দুনিয়ার বুকে যে সমস্ত নিয়ামতগুলো, সাজসজ্জাগুলো তারা পেয়েছিল, মৌত এসে তাদের সমস্ত নিয়ামতগুলোকে কেড়ে নিয়েছিল।
তো জান্নাতে যখন যাবে তারা, জান্নাতে যাবার পরে তখন চিন্তা ভাবনা করবে যে এই যে নিয়ামতগুলো পেলাম না জানি কখন শেষ হয়ে যায়, কখন যে আবার আমরা মৃত্যুবরণ করব। আর যখনই তারা এই খবরটা পাবে যে না মৌতকেও জবে করে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে, তখন তারা এই জিনিসটা তখন কনফার্ম হয়ে যাবে, পুরোপুরিভাবে তারা বুঝতে পেরে যাবে যে না তাহলে আমাদের আর মৌত হবে না, এই জান্নাত থেকে আমাদের আর বাইর হতে হবে না। এই জন্য তারা খুশিতে তাদের চোখ থেকে পানি বয়ে পড়বে। আর অন্যদিকে জাহান্নামবাসী এরাও তখন কান্না করতে লাগবে, তবে এদের কান্না কিন্তু চোখ থেকে পানি বার হওয়াটা খুশির নয়, বরং দুঃখ এবং কষ্ট ভয়ের কারণে তাদের চোখ থেকে পানি বার হবে। কেন? একটা মানুষকে যখন কষ্ট দেওয়া হয় তখন সে কি করে? আল্লাহর কাছে হাত তুলে এই প্রার্থনা করে যে আল্লাহ আমার মৌতটা আসলে মনে হয় এই কষ্ট থেকে বেঁচে যাই। মৌত আসলে ও মনে করে যে আমি দুনিয়ার যে কষ্টটা পাচ্ছিলাম সে কষ্ট থেকে বেঁচে গেলাম। কিন্তু জাহান্নামবাসীদের একটা চিন্তা সোচ এটা থাকবে যে হয়তো আমাদের মৌত আসবে, আমাদেরকে মৃত্যুবরণ করে দেবো আর আমাদের সব এই সমস্ত কষ্টগুলো দূর হয়ে যাবে। কিন্তু যখন তারা শুনবে যে মৃত্যুকে মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে আর কোনো মৌত নেই, তখন তারা এই জিনিসটা বুঝতে পারে যে এটা কনফার্ম আমরা যে অবস্থাতে আছি এই আযাবের গুণ বা দ্বিগুণ হতে পারে বা দ্বিগুণ হতে পারে, কিন্তু এই আযাব থেকে আমরা নিষ্কৃত পাবো না, ক্ষমা পাবো না, মাফ পাবো না, মৃত্যু আমাদের কাছে আসবে না। এজন্য তারা ভয়ের চোটে কাঁদতে থাকবে। তাহলে আমরা এখান থেকে এই হাদিস থেকে, সহিহ মুসলিমের এটা হাদিস, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে শুধু আপনি আমি মৃত্যুবরণ করছি এতটাই নয়, বরং কীট পতঙ্গ সব কিছু মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করতে 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 এক পর্যায়ে যে মৃত্যু আমাদের কাছে আসছে, এই মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতে ঠিক একটা প্রাণীর আকৃতিতে জবাই করে ছেড়ে দেবেন। শুধু এতটাই নয়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের কিছু নিয়ামতের কথা স্পষ্টভাবে আলাদা করে আলোচনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গাতে। আবার অনেক জায়গাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আযাবের কষ্টের কথা বর্ণনা দিয়ে মানুষকে সাবধান ও সতর্ক করেছেন। যুগে যুগে নবী ও রসুলকে পাঠিয়েছিলেন এবং জাহান্নামের আযাবের কথা বলে, যাতে করে মানুষ এই কষ্টের কথা ভেবে ভয়ে চিন্তা করে যেন তারা কুপথ থেকে সুপথের দিকে আসতে পারে। এই চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মস্তিষ্ক দিয়েছেন। আবার কখনো কখনো রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদেরকেও এই বার্তা দিয়ে পাঠিয়েছিলেন যে জান্নাতের সুসংবাদ তাদেরকে দাও, যদি জান্নাতের আশায়, যদি জান্নাতের লোভে অন্তত তারা ভালো ইবাদত করে। এইরকমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের একটা পার্ট এবং জাহান্নামের একটা পার্টকে রেখে দিয়েছেন, মাঝখানে বাকি রেখে দিয়েছেন কবরের আযাব। অনেকেই মনে করেন যে কবর তো হচ্ছে ওই যে চারকোনা যে জায়গাটা আছে যেখানেতে আমরা মানুষকে শায়িত করে তার উপরেতে মাটি চাপিয়ে দিয়ে আসি, ওটাই মনে হয় কবর। যদি কবরের আযাব হয়ে থাকে তাহলে হয়তো যাদেরকে মাটি দেওয়া হয় তারাই হয়তো আযাবে ভোগ করবে বা শান্তি ভোগ করবে। কিন্তু যাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা যাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, অথবা যারা বাঘের পেটে গেল, মাছের পেটে গেল, তাহলে তাদের তো কবর নেই। অনেকের চিন্তাভাবনা এটাই যে কবরের জীবনে কবরের কষ্ট, কবরের আযাব যদি পেতে হয় তাহলে কবর দেওয়া লাগবে বা কবর দিতে হবে, তবে না সে কষ্ট পাবে। আর যারা মাছের পেটে গেল, বাঘের পেটে গেল, অথবা পুড়িয়ে তাদেরকে ছাই করে দেওয়া হলো, অথবা নদীতে ভাসিয়ে দেওয়া হলো, তাহলে এদের তো কবরের জীবন নেই। এটা অনেকের চিন্তাভাবনা। কিন্তু না, ভালো করে বুঝবেন, দার্শনিকেরা জীবনকে 6 ভাগে ভাগ করেছেন। দার্শনিকেরা জীবনকে 6 ভাগে ভাগ করেছেন। একটা হলো আলামে আরওয়াহ অর্থাৎ রুহুর জীবন, আরেকটা হলো আলামে আজসাম অর্থাৎ মায়ের পেটের জীবন, আরেকটা হলো আলামে দুনিয়া অর্থাৎ এই যে দুনিয়ার জীবন বর্তমান আমরা বেঁচে আছি এই দুনিয়ার জীবন একটা। তাহলে কটা হলো? 3টে, আলামে আরওয়াহ, আলামে আজসাম, আলামে দুনিয়া। এবারে আসুন আলামে বারজাখ, মৃত্যুর পর থেকে কিয়ামত আরম্ভ হওয়া পর্যন্ত যে জীবনটা আপনাকে আমাকে থাকতে হবে, কাটাতে হবে, এটা হচ্ছে আলামে বারজাখ। আর আরেকটা হলো আলামে ইয়ামুল কিয়ামা, এটাকেও দুনিয়ার একটা জীবন বলা হয়েছে। এজন্যই যে 50,000 বছর সমান একটা দিন হবে, কিয়ামতের দিনটা 50,000 বছর সমান হবে। এজন্য এটাকেও একটা জীবন দার্শনিকেরা ভাগ করেছেন। এরপরে হলো আলামে ইয়ামুল আখিরা অর্থাৎ জান্নাতের জীবন অথবা জাহান্নামের জীবন। তাহলে বোঝা গেল আলামে আরওয়াহ 1, আলামে আজসাম 2, আলামে দুনিয়া 3, আলামে বারজাখ 4, আলামে ইয়ামুল কিয়ামা কিয়ামতের দিনটা একটা জীবন বা জগৎ, ওই হিসাবে 1, 5 এবং 6 নাম্বার হয়ে গেল আখিরাতের জীবন। শর্টকাটে আপনি বলতে পারেন যে
জীবন মরার পূর্বে তিনটে আর মরার পরে তিনটে। দেখুন, আপনি মৃত্যুবরণ করার আগে আলামে আরওয়াতে ছিলেন, আপনি মৃত্যুবরণ করার আগে আপনার মায়ের পেটে ছিলেন, আপনি মৃত্যুবরণ করার আগে এই যে পৃথিবীতে এখন বর্তমান আপনি আমি শুনছি, দেখছি, বসে আছে, বিচরণ করছি, এই যে মরার আগে তিনটে হয়ে গেল। আলামে বারজাখ মরার পরে কবরের জীবন, কিয়ামতের সম্পর্ক মরার পরের সাথে, এবং জান্নাত জাহান্নামও মরার পরের সাথে সম্পর্ক। তাহলে মরার আগে তিনটে, মরার পরে তিনটে। এটাকে খুব শর্ট ফর্মে বলা হয় যে একটা হলো এহকাল আর একটা হলো পরকাল। এহকালে তিন জগৎ, পরকালে তিন জগৎ। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইখানেতে যারা মনে করেন যে কবরের জীবন বলতে তাহলে কি বোঝায়, আপনি মাছের পেটে থাকুন, চাই বাঘের পেটে থাকুন, অথবা সমুদ্রের নদীতে তলিয়ে যান, অথবা আপনি কোনো জায়গাতে এমন জায়গাতে আছেন যে আপনার লাশটা পচা মাটিতে খেয়ে নিয়েছে, অথবা আপনাকে কবর দেওয়া হোক, অথবা আপনাকে পুড়িয়েই ছাই করে দেওয়াই হোক না কেন, এই যে আপনি মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, এবং রব্বুল আলামিন যতদিন পর্যন্ত কিয়ামতকে আরম্ভ না করছেন, এই যে সময়কালটা যেই জগতের মধ্যে আপনি থাকছেন সেটাই হচ্ছে কবরের জীবন। চাই আপনি মাছের পেটে থাকুন, অথবা আপনাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হোক, অথবা আপনি বাঘের পেটে থাকুন, অথবা আপনি সেই 3-3.5 হাত খোলা কবরের মধ্যেই থাকুন না কেন, যেই জীবনটার মধ্যে থাকবেন সেটাই হচ্ছে আপনার কিনা কবরের জীবন। এজন্য কবরের জীবনের অনেক শাস্তির কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক শত হাদিস রয়েছে। আপনি যদি সুন্দরভাবে হাদিসগুলোকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কত কঠিন জায়গা কবর। এমনকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের তৃতীয় খলিফা, তেনার ব্যাপারে বলা হয়েছে আশারায়ে মুবাশশারার মধ্যে একজন তিনি হলেন ইসলাম জাহানের, মুসলিম জাহানের 3 নম্বর খলিফা, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, একটা নয় বরং 2টো মেয়ের জামাই বানিয়েছিলেন, অর্থাৎ 2টো মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, যাকে জুন্নুরাইন বলা হয়। এরপরেও তিনি এত সৎ মানুষ হবার পরেও যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, তিনি এত বেশি ভয়ে কান্না করতেন, এত বেশি ভয়ে কান্না করতেন যে তার চোখ বেয়ে অশ্রু গড়াতে গড়াতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবারা জিজ্ঞাসা করতেন, সাথীরা জিজ্ঞাসা করতেন যে হে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কবরের কাছে আসতে গেলে পরে এত বেশি কাঁদেন কেন? কেন এত কাঁদেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের জাহান্নামের কথা বলেন বা আর কিছু ভয়ের কথা বলেন, তখন তো আপনি বেশি এত কাঁদেন না, কিন্তু কবরের কাছে আসতে গেলে পরে কেন আপনি এত কান্নায় ভেঙে পড়েন? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে কেন আমি কাঁদি? এজন্যই কাঁদি যে ইন্নাল কবর আউয়ালুল মানাজিল, যে এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। যদি কোনো ব্যক্তি কবরেই ধরা পড়ে যায় তাহলে তার জন্য কি হবে? কিয়ামত কঠিন হবে, এবং কিয়ামতের পরে জাহান্নাম তার চাইতে আরও বেশি কঠিন হবে। আর কোনো ব্যক্তির যদি কবরের জীবনটা, অর্থাৎ কবরের কাছে সে যদি কবরের পরীক্ষায় পাস হয়ে যায়, অথবা কবরের জীবনটা তার জন্য যদি সহজ হয়, তাহলে তারপরের যে কিয়ামতও তার জন্য সহজ হবে, এবং তার নিয়ামত ভোগবিলাসের জায়গা জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বাসস্থান করে দেবেন। এজন্য কবর হচ্ছে এমন একটা জটিল ও কঠিন জায়গা যে এখানে ছাড় পেল, পরকালের যতগুলো স্টেপ আছে, যতগুলো স্থান রয়েছে, সবগুলোতে সে আরামে পার হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি কবরেতেই আটকা পড়ে তাহলে তার জন্য জাহান্নাম এবং কিয়ামতের দিন খুবই ভয়ানক এবং কঠিন হয়ে পড়বে। এজন্য আমার ভাই সকল, আমি আপনাদেরকে বলবো, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণের চেষ্টা করবেন যে কবরের আযাব থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে কিভাবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি একটি খেজুরের টুকরো হয় তা দিয়েও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নাম, এক কথায় জাহান্নাম তো কনফার্ম তখনই হবে যখন আপনি কবরেতে জবাব দিতে পারবেন না। কবরে যখন জবাব আপনি উলট পালট করে দেবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ফয়সালা দিয়ে দেবেন, আপনি জাহান্নামে চলে গেলেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আপনাকে আমাকে আমল করতে হবে। যদি আমি আমল করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালেতে জান্নাত লিখে রেখেছেন। আর সেই জান্নাতের নিয়ামত, সেই জান্নাতের আপনার কিনা সাজসজ্জার কথা যদি সময় পাই তো ভারী রাত্রের দিকে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এখন আমাদের কাছে আমাদের মাওলানা উপস্থিত হয়ে আছেন, সেই জন্য আমি ওনাকে সময় দেব, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করবে। তবে আমি আপনাদের কাছে এতটাই বলবো যে কবরের আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের ভয়াবহতাকে বাঁচার জন্য যে সমস্ত পরিমাণের বা যেরকম
যেরকমভাবে আমল করার প্রয়োজন বা দরকার সেই মোতাবিক আপনাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এবং সারা পৃথিবীর মানব জাতিকে অর্থাৎ মুসলিম জাতি যারা রয়েছে তাদের সকলকেই যেন নেক এবং সৎ আমল করার তৌফিক দেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।